তৎকালীন সময়ের সিরিয়ার গভর্নর ছিলেন নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। আমার নবী পাকের লাশ মোবারক চুরি করার চেষ্টা করেছিল ইহুদিরা, বলি নাউজুবিল্লাহ। তখন সিরিয়ার গভর্নর ছিলেন নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। উনি আপনার রাজ্য পরিচালনা করে রাত্রে ঘুমাতে গেলেন। উনি স্বপ্ন দেখতেছেন, আমার নবী উনার স্বপ্নে এসেছে। নুরউদ্দিন জঙ্গি, তুমি ঘুমাইতেছ? হ্যাঁ, মদিনা শরীফের মধ্যে দুইটা লোককে আমার নবী স্বপ্নে দেখাইছেন যে এই দুইটা লোক আমাকে কষ্ট দিতেছে, তুমি তাদেরকে থামাও। নুরউদ্দিন জঙ্গির ঘুম ভেঙে গেছে, উনি খুব ভয় পেয়ে গেলেন। কিরে, ব্যাপার কি? এই দুই লোককে আর কেনই আমাকে স্বপ্ন দেখাইছেন? এদেরকে থামাইতে বলছে, এখন এরা কই আছে জানে না। জানে নুরউদ্দিন জঙ্গি তো সিরিয়ায়। উনি রাত্রেবেলা উঠে উযু কালাম করে 2 রাকাত নফল নামাজ পড়ে আবার শুয়ে গেলেন। নুরউদ্দিন জঙ্গি আবার ঘুমের মধ্যে একই স্বপ্ন দেখলেন যে আল্লাহ নবী বলতেছেন, নুরউদ্দিন জঙ্গি, তুমি ঘুমাইতেছ? এই দুইটা লোক নীল চোখ বিশিষ্ট, এই দুইটা লোকের চেহারা আমার নবী দেখা। ঘুমের মধ্যে নুরউদ্দিন জঙ্গিকে দেখিয়ে বলতেছেন, তাদেরকে থামাও, এরা আমাকে কষ্ট দিতেছে। নুরউদ্দিন জঙ্গির আবার ঘুম ভেঙে গেল। উনি পেরেশান, চিন্তা করতেছে কেন আমাকে এই স্বপ্ন দেখাচ্ছে। আর আমার নবীকে যে স্বপ্ন দেখবে, আমার নবীর স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। যে আল্লাহর নবীকে স্বপ্ন দেখলো, মূলত সে সরাসরি দেখলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন, শয়তান কখনো আমার নবীর সূরত আকৃতি ধারণ করতে পারবে না, পারেও না। আল্লাহ এত বেশি সম্মান দিয়েছেন। নুরউদ্দিন জঙ্গি আবার ওযু কালাম করে 2 রাকাত নফল নামাজ পড়ে উনি শুয়ে গেলেন। শোয়ার পরে আবারও তৃতীয়বার নিয়ে একই স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পরে উনি ঘুম ভেঙে গেলেন। এবার বেশি চিন্তিত, পেরেশান, ব্যাপার কি? নিশ্চয়ই কোনো এখানে ঘটনা আছে। তখন উনি কি করলেন, ওনার যে উজির রয়েছে, উনাকে বলা উজিরে আজম জামালউদ্দিন ইস্পাহানি, ওনার নাম ছিল জামালউদ্দিন ইস্পাহানি। এই রাত্রিবেলা জামালউদ্দিন ইস্পাহানিকে খবর দিলেন। নুরউদ্দিন জঙ্গি বড় আল্লাহওয়ালা ছিল, নাহলে কি আমার নবী স্বপ্নে এসে দেখা দেয়? আর ওনার যে উজির ছিল জামালউদ্দিন ইস্পাহানি, উনিও বড় আল্লাহওয়ালা ছিল। তখনকার সময় যিনি রাষ্ট্র পরিচালনা করতেন, ওনার বড় ফরেজগার বুজুর্গ ব্যক্তি ছিলেন। আপনার জনগণের একটা দানা পরিমাণ অর্থ সম্পদ কখনো ওনারা আত্মসাৎ করার চিন্তাও করতেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে ওনারা মহব্বত করতেন, আনুগত্য করতেন। তো জামালউদ্দিন ইস্পাহানিকে, প্রধান উজিরকে ডেকে নুরউদ্দিন জঙ্গি বললেন যে আমি স্বপ্নে তো এইভাবে দেখতেছি বারবার, নিশ্চয়ই এখানে কোনো হাকিকত রয়েছে। তখন জামালউদ্দিন ইস্পাহানি প্রধান উজির ওনাকে পরামর্শ দিয়েছেন যে আমার মনে হয় আমরা আর বিলম্ব করা ঠিক হবে না, আমাদেরকে নিশ্চয়ই মদিনাতে চলে যেতে হবে। নিশ্চয়ই ওখানের মধ্যে কোনো একটা সমস্যা হচ্ছে, আপনাকে এক্ষুনি রওনা দিতে হবে মদিনা শরীফে। আর দেরি করলেন না। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি উনি সাথে সাথে কিছু সামরিক কর্মকর্তা নিয়ে 200 সৈন্য নিয়ে, বিপুল পরিমাণ অর্থ সম্পদ নিয়ে উনি মদিনার দিকে রওনা দিলেন। সুবহানাল্লাহ। একটানা 16 দিন পর্যন্ত চলতে চলতে উনি মদিনা শরীফে পৌঁছাইলেন। মদিনা শরীফের যে তৎকালীন সময় গভর্নর ছিলেন, উনি তো আমার সিরিয়ার গভর্নর সুলতানকে দেখে উনি অবাক হয়ে গেলেন। কারণ একজন গভর্নর যখন আরেকজন গভর্নরের দেশে যাবে, রাজ্যে যাবে, তখন চিঠির মাধ্যমে বলা হয় যে আমি আসতেছি, খবর দেওয়া হয়। কিন্তু নুরউদ্দিন জঙ্গি কোনো খবর দেওয়ার সে সময় পায় নাই। উনি চলে গেলেন। যাওয়ার পরে সিরিয়ার আপনার মদিনা শরীফের গভর্নর যিনি, উনাকে বিষয়টা খুলে বললেন যে আমি তো স্বপ্নে এভাবে দেখতেছি। তখন ওই মদিনার গভর্নর ওনাকে পরামর্শ দিলেন, যেহেতু আপনাকে 2জন ব্যক্তির চেহারা স্বপ্নে দেখানো হয়েছে, হ্যাঁ, আপনার মনেও আছে ঠিক মতন, তাহলে এক কাজ করেন, সমগ্র মদিনাতে এলান করে দেন, সমগ্র মদিনাবাসীকে দাওয়াত করেন, দাওয়াত করে তাদেরকে হাদিয়া দেন, খাবার খাওয়ান, আর আপনি ওই 2জন লোককে খুঁজতে থাকেন। সুবহানাল্লাহ। খুব সুন্দর একটা পরামর্শ দিয়েছে। তো মদিনার সব মানুষকে দাওয়াত করছে, এলান করে সবাই আসতেছে। নুরউদ্দিন জঙ্গি খাবার খাওয়াচ্ছেন, হাদিয়া দিচ্ছে, আর সবাইকে দেখতেছেন ওই সবার ভিতরে ওই 2জন লোক আছে কিনা বারবার দেখতেছেন। কয়েকদিন চলে গেছে, খাবার খাওয়াচ্ছে, কিন্তু ওই 2 লোককে খুঁজে পায় না। আবার এলান করছে মদিনাতে কেউ বাকি আছে কিনা যে দাওয়াতে আসা ব্যতীত। তখন কিছু মানুষ বলতেছে, দেখেন ছোট বড় সব মদিনার আপনার দাওয়াতে অংশগ্রহণ করেছে, শুধু 2জন লোক আসে নাই। কয়জন লোক? তখন নুরউদ্দিন জঙ্গি বলতেছে, এই 2জন কে? বলতেছে এরা ইউরোপিয়ান লোক, এরা খুব পরহেজগার, বড় আল্লাহওয়ালা মানুষ, হ্যাঁ, পাগড়ি জুব্বা, এরা মানুষকে সব সময় দান করে, কখনো কারো থেকে কোনো কিছু নেয় না, এত বড় মনের অধিকারী। তখন সাথে সাথে নুরউদ্দিন জঙ্গি বলছে তাদের কাছে আমাকে নিয়ে যাও। তাদের কাছে যখন নুরউদ্দিন জঙ্গিকে নিয়ে যাওয়া হলো, দেখলেন তাদের বাসাটা মোটামুটি ঠিক আছে, আপনার ফরেজগার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, খুব সুন্দর কথা, দাড়ি পাগড়ি জুব্বা সব ঠিক আছে। কিন্তু নুরউদ্দিন জঙ্গি যেটা খুঁজতেছে, গিয়ে তো দেখে চিনে ফেলছে যে এই 2জন লোক হচ্ছে সেই লোক, কিন্তু কোনো কারণ তো খুঁজে বের করতে হবে। আপনি তো কাউকে এমনিতে ধরতে পারবেন না। এখন নুরউদ্দিন জঙ্গি তাদের ঘরের মধ্যে চারপাশ ঘুরতেছে, দেখতেছে, কোনো কিছু খুঁজে পায় না। যখন ঘর থেকে বের হয়ে চলে আসবে, এমন সময় দেখলো ঘরের পাশে একটা নামাজি বিছানো,
কি বিছানো? নামাজি, নামাজি যায় নামাজ বিছানো, যেখানে নামাজ পড়ে, কোরআন শরীফ আছে, কিছু কিতাব আছে। তো নুরুদ্দিন জঙ্গি সেই জায়গার মধ্যে গিয়ে একটু পা যখন রাখলেন, উনি বুঝতে পারলেন নিচের মধ্যে কিছু একটা আছে। আর নামাজিরা যখন তুললেন, তুলে দেখতে পারলেন নিচের মধ্যে কাঠ দেওয়া, কাঠ কি দেওয়া? কাঠ। আর ওই কাঠের নিচ দিয়ে একটা গর্ত, যেই গর্তটা সরাসরি নবী পাকের রওজার দিকে চলে গেছে। কোন দিকে চলে গেছে? নবী পাকের রওজার দিকে চলে গেছে। সাথে সাথে নুরুদ্দিন জঙ্গি বুঝতে পারছে, আর দেরি করে না, এই দুজন লোককে গ্রেফতার করছে। গ্রেফতার করে তাদেরকে বলা হলো, তোমরা কি করতেছো, কেন এটা করতেছো? তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে ওই দুইজন লোক বলছে, আমরা হচ্ছি মূলত ইহুদি। আমরা মূলত কি? ইহুদি। তারা মূলত ইহুদি ছিল। তারা মুসলমানের লেবাস, তারপরে মুসলমান ধর্মের রিসার্চ করে সব কিছু শিখে তারা এই মুসলমানের সুরতে এই জায়গার মধ্যে আস্তানা গেড়ে তাদেরকে অনেক অর্থ সম্পদের বিনিময়ে এখানে পাঠানো হয়েছে প্রশিক্ষণ দিয়ে, যে এখান থেকে গর্ত করে রসুল পাকের রওজা মুবারকের পাশে নিয়ে যাবে আমার নবীর দেহ মুবারক চুরি করার জন্য। বলি নাউজুবিল্লাহ, আমার নবীর দেহ মুবারক চুরি করার জন্য এখান থেকে যেন নিয়ে যেতে পারে। তারা দিনের বেলা এখান থেকে মাটি তুলতো, আর রাত্রিবেলা তারা অনেক দূরে মদিনা শরীফের পাহাড়ের পদদেশে গিয়ে এই মাটিগুলো ফেলে দিয়ে আসতো। এইভাবে আমার নবীর রওজা একদম প্রায় কাছাকাছি চলে গেছে। তখন স্বপ্নের মধ্যে আমার নবী নুরুদ্দিন জঙ্গিকে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ। ওই নুরুদ্দিন জঙ্গি তখন উনি চিন্তা করলো তাদেরকে এমন শাস্তি দিতে হবে পৃথিবীর জমিনে আর কেউ যেন কোনোদিন এই দুঃসাহস করার সাহস না পায়। তখন এই দুইটা লোককে পুরা মদিনা মানুষের সকলের সামনে কাষ্ঠের মধ্যে ঝুলিয়ে অনেক লাকড়ি এক জায়গায় করে আগুন ধরিয়ে দিয়েছে, যে আগুন অনেক দিন পর্যন্ত চলছে, অনেক দিন পর্যন্ত চলছে। সারা মদিনার মানুষ দেখছে এই আমার নবীর রওজা পাকের সাথে বেয়াদবি করার কারণে কি শাস্তি, যাতে করে কোনো মানুষ আর অগ্রসর না, এই কাজের কোনো সাহস না করতে পারে। এবং ওই নুরুদ্দিন জঙ্গি উনি তো বড় আল্লাহওয়ালা মানুষ, উনি কি করছেন, আল্লাহর নবীর রওজা পাকের চারদিক দিয়ে অনেক গর্ত করে আপনার সীসার ঢালাই দিয়ে দিয়েছে, একদম গভীর পর্যন্ত সীসার ঢালাই দিয়ে দিয়েছে, যাতে করে কেউ আর কোনোদিন এরকম কোনো সাহস না করতে পারে। তো আমি এই হাদিসটা, এই ঘটনাটা কেন বলেছিলাম, এটা এই জন্য বলেছিলাম, আল্লাহর নবীর রওজা পাকের হেফাজতের দায়িত্ব, আমার নবীর শরীর মোবারক দেহ মোবারক হেফাজতের দায়িত্ব স্বয়ং কার কাছে? আল্লাহ পাক।